দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগনতলে। বিশ্বের কবি ভারতের রবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগে। 22শে শ্রাবণ, মহাপ্রয়াণ দিবস। বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বকবি স্মরণে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। রবি ঠাকুর তো আপন কবি, প্রাণের কবি। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে রয়েছেন। 22শে শ্রাবণের প্রাককালে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব আপনাদের সঙ্গে আমি অমৃতা। এছাড়াও এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের সাথে দুই বিশিষ্ট অতিথিকে, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন বাচিক শিল্পী তপন চ্যাটার্জি ও সঙ্গীত শিল্পী মনিকা সূত্রধর। নমস্কার, অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। তো রবীন্দ্রনাথ আমাদের তো সারা জীবনের সঙ্গী। দাদা, আমরা যেটা আজকে আলোচনা করছি 22শে শ্রাবণ নিয়ে, কালকে আমাদের 22শে শ্রাবণ, রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। জীবনের সর্বক্ষেত্রে রবি ঠাকুরের অবদান, আমাদের জীবনের সর্বক্ষেত্রেই তার অবদান জড়িয়ে আছে। রবীন্দ্রনাথের কাব্য কবিতায় বারবার উঠে এসেছে আধ্যাত্মবাদ আর জীবনবোধের প্রকাশ। এই আধ্যাত্মবাদ আর জীবনবোধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দাদা, প্রথমে আপনার কাছে যাব। জীবনবোধের দিকে যদি আপনি আলোকপাত করেন, রবি ঠাকুরের কাব্য কবিতায় তো বারবার উঠে এসেছে জীবনবোধের কথা, এই জীবনবোধ নিয়ে যদি আপনি আলোকপাত করেন। জীবনবোধের ব্যাপারটা বলতে গেলে আসলে রবীন্দ্রনাথের কবি মানুষে বা তার মানুষ পটে ছোট থেকেই কিন্তু উপনিষদীয় ভাবনা বা ধর্মাচরণের যে ব্যাপারগুলো, এই উপনিষদ কেন্দ্রিক যে ভাবনাগুলো তার ঘরে আলোচিত হতো। তো ছোটবেলা থেকেই ওই জিনিসগুলো নিয়ে তিনি বড় হয়েছেন। যদিও প্রথম দিকে তো ওই জিনিসগুলো শুধু আলোচনা, কিন্তু তার মনে তখন অত প্রশ্ন জাগেনি। তারপরে যখন বয়স সন্ধিকালে, বিশেষ করে 25 বছরের পর থেকে উনি যখন একটু বুঝতে শিখলেন, তখন তার রচনার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে, যে রচনাগুলোর ক্ষেত্রে উনি কারো তোয়াক্কা করেননি। তো জীবনবোধের ব্যাপারটা এসেছিল শুধুমাত্র যে কোনো মূর্তি বা কোনো বিশেষ পূজা কেন্দ্রিক তা নয়। জীবনবোধের ব্যাপারটা এসেছিল তার ঈশ্বরীয় দর্শন এবং ভাবনা থেকে, উপনিষদীয় ভাবনা থেকে। পরে আমরা যার জন্য এই যে জীবন দর্শনের বিশেষ কবিতাগুলোর মধ্যে, যেমন আমরা দেখতে পাই একটা কবিতা সোনার তরী কবিতাতে, এই সোনার তরী কবিতার মধ্যে দেবে আক্ষরিক অর্থে একটা তার মানে প্রকাশ পায়, কিন্তু অন্তর্নিহিত একটা মানেও তার মধ্যে রয়েছে। যে অন্তর্নিহিত দিকটা ওই জীবনবোধ এটাকে প্রকাশ করে। তো আমরা ওই সোনার তরীর যে দ্বৈত দিক এবং দ্বৈত ভাবনা, এই ভাবনাটা একটা প্রকৃতিকেন্দ্রিক মানে সামাজিক প্রেক্ষাপটের ইয়েতে, আর আরেকটা আসছে আধ্যাত্মবাদ, জীবনবোধ। যারা জন্ম মৃত্যুকে বিশ্বাস করে, রবীন্দ্রনাথ বাস্তবিক বিশ্বাস করতেন পরজন্মেও, সেই জায়গা থেকেই কিন্তু ওনার সোনার তরী কবিতাটা। আপনি যদি আমাদের সোনার তরীটা একটু শোনান, তাহলে আমাদের ভালো লাগবে। যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আছেন তাদেরও ভালো লাগবে। যদিও আক্ষরিক অর্থে তার একটা অন্য মানেও হয়। যাও। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ব্যাপারটাই আর কি, যে আমরা জীবনের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা তো আমরা করে নিই, কিন্তু তার সঙ্গে আমাদের অনেক কিছু জড়িয়ে যায়, এই যে মোহ, আকাঙ্ক্ষা, ভোগ করার বাসনা, ইত্যাদি ইত্যাদিগুলো। ফলে আমাদের যে উৎপন্ন জিনিসগুলো, আমাদের সৃষ্ট যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা কিছুতেই ত্যাগ করতে পারি না, তার মোহ ছাড়তে পারি না। কিন্তু কাল বা সময় খুব অবধারিতভাবেই আমাদেরকে সরিয়ে দেয় সে আমাদের সৃষ্ট জিনিসগুলো থেকে। ফলে এই যে জন্মের পরপারে আমরা কিন্তু আমাদের সম্পদকে সঙ্গে নিয়ে যেতে পারি না, এটাই হচ্ছে অমোঘ নিয়ম। আর এই নিয়মের বেড়াজালেই কিন্তু এক অনিবার্য সত্যটা তিনি উপলব্ধি করেছিলেন। অসাধারণ, কবিতাটা অসাধারণ শুনলাম। আর এই যে কবিতার সঙ্গে জীবনবোধের এই মিশ্রণটা যেটা আপনি বোঝালেন, সত্যি অসাধারণ। তো এরপর আমরা দিদির কাছে যাব। হ্যাঁ দিদি, আমাদের তো আজকে রবি ঠাকুরের 22শে শ্রাবণের প্রাককালে আজকে আমাদের অনুষ্ঠান। তো রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আপনার প্রথম নিবেদন কি? প্রথম নিবেদন একটা পূজা পর্যায়ে গান শোনাচ্ছি, দাঁড়াও আমার আঁখিরও আগে। শুরু করুন। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে
চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে, ধুলাই বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহিয়ে হিয়া, তোমারি লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সত্যি খুব একটা অসাধারণ গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, চলছে। তো আমরা রবি ঠাকুরের জীবনবোধ নিয়ে কথা বললাম, দাদার কাছ থেকে আমরা জীবনবোধ সম্পর্কে অনেক আরও বেশি আমরা জানলাম। তো একটা ভালো কবিতাও আমরা শুনেছি। এরপর যদি আমরা দ্বৈত ভাব নিয়ে যদি কথা বলি, পুরুষ প্রকৃতি নিয়ে যে দাদা আপনি বিষয় যেটা বলছিলেন, পুরুষ ও প্রকৃতির যে বিষয় নিয়ে, তো রবীন্দ্র রচনায় দ্বৈত ভাব আমরা তো দেখতে পাই। তো সেই দ্বৈত ভাবের যদি কোনো প্রকাশ আপনি আমাদেরকে শোনান। দেখো, রবি ঠাকুর তো তিনি তার জীবনে প্রকৃতিকেই পরম আরাধ্য বলে জেনেছেন। আসলে উনি চিত্রা পর্বে খুব ভালো মতন করে করেছেন। একটা কবিতা আছে জীবন দেবতার। তো এই জীবন দেবতার ব্যাপারটাও কিন্তু পুরো, ওনার তো কোনো রচনাই নির্দিষ্ট কোনো কবিতা কেন্দ্রিক নয়, একটা গ্রন্থ হিসেবে আলোচিত হয় বা ভাব প্রকাশ হয়। তো আমরা ঠিক সেরকমই একটি জায়গা থেকে আমরা দেখেছি যে উনি প্রকৃতিকে এবং তার সৃষ্ট জীব, এই দুটো জীবকে তিনি আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত করেছেন। যে পরম আরাধ্য দেবতা যাকে উনি মানতেন, পরম ব্রহ্ম, তার দুটি সত্তা আছে। এই দুটি সত্তা মানে প্রাথমিকভাবে, যদিও তিনটে বলি, প্রাথমিকভাবে দুটি সত্তা। একটা হচ্ছে বিশ্বকেন্দ্রিক, ব্রহ্মাণ্ড কেন্দ্রিক আর বহির্বিশ্ব, আর একটা হচ্ছে অন্তর্বিশ্ব। এই অন্তর্বিশ্ব, বহির্বিশ্বে যিনি খেলা করছেন, তিনি প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের অন্তর্বিশ্বেই খেলা করছেন। তাই এই যে দ্বৈত রূপ, আর যদিও এটা তিনটে রূপ, কারণ কি তারও ঊর্ধ্বে পরম ব্রহ্ম যিনি নিশ্চল, মানে তিনি কিন্তু পরম ব্রহ্ম হয়ে একা পুরো ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, যদিও তিনি অচল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যে প্রকৃতি, তিনিও কিন্তু একটা ব্রহ্মের রূপ, কারণ সেখানে একটা প্রাচুর্য আছে, বিভিন্ন রঙের বাহার, বিভিন্ন রঙের খেলা, বিভিন্ন রকম সম্পদে পরিপূর্ণ। কিন্তু অন্তর্বিশ্ব যেখানে, এই অন্তর্বিশ্বে কিন্তু আমরা তাকে একাকী নিভৃতে পাই নিজের মতন করে, কিন্তু বহির্বিশ্বে সেটা হয় না। তাই এই যে দ্বৈত রূপ আমরা বলেছি, দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তা হচ্ছে এক প্রকৃতি, পরমা প্রকৃতি, আর একটা হচ্ছে অন্তর্দেবতা। ঠিক আছে? তো এরকম একটা জায়গা থেকে, কারণ যদিও তোমাকে বলে রাখা হয় যে ধর্মশাস্ত্রে ঈশ্বর বলে তিনি যে চিত্রা পর্বে যে তাকে জীবন দেবতা, তাকে কিন্তু বলেনি যে ঈশ্বর বলে কোনো দেবতাকে তিনি জীবন দেবতা হিসেবে বলেনি। প্রকৃত অর্থে তিনি যে ভগবানের বিশিষ্ট রূপ, দেবতার কথা তিনি না বললেও তার ভূমিকার কথা উল্লেখ করেছেন এবং ঈশ্বরের ক্ষেত্রে সেটা সত্য বলে গ্রহণ করছেন। এবং চিত্রা পর্ব দেবতাকে কবি একটি বিশিষ্ট শক্তি রূপেই উপলব্ধি করেছেন এবং তার লীলা যে কবি আপন জীবনে উপলব্ধি করেছেন এবং আনন্দিত হয়েছেন। কখনো তিনি নিজেকে মানুষ হিসেবে, প্রকৃতিকে মানসী হিসেবে, কখনো নিজে মানসী, প্রকৃতিকে মানুষ হিসেবে তিনি তুলে ধরেছেন।
তার রচনার মধ্যে। তো জীবন দেবতা এমনি একটি কবিতা, আমরা শুনবো আপনার কাছ থেকে জীবন দেবতা। এই আলোচনার মধ্যে দিয়ে যখন জীবন দেবতার কথাটা উঠে এসেছে তখন আমরা কবিতাটি যথার্থই সুন্দর, ভালো কবিতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসে অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায়, পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরং, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি ভরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো এ জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানুষ কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, করেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা, জীবন কুঞ্জে আনো আর বার। চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে শততম কাজে, রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে শততম কাছে, রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। এই যে এটা দ্বিতীয়বার হয়ে গেল না, ওটাই রিপিট করে দিলাম আমি। এই দুটো কবিতার যে বোঝালেন যে দ্বৈত ভাবনা, যে ভাবনার প্রকাশ ঘটেছে দুটো কবিতার মধ্যে দিয়ে, এই পুরো ব্যাপারটাই মানে যে প্রকৃতি কেন্দ্রিক, এবং যেটা বলছিলাম যে মহাবিশ্বে যে খেলা চলছে
রবীন্দ্রনাথের যে প্রকাশটা মানে তোমার উপনিষদীয় যে ভাবনা, সেই উপনিষদের ভাবনা থেকেই কিন্তু উনি ওনার পরম জায়গাটা খুঁজে পেয়েছেন। যেমন জীবন দেবতা সম্পর্কে তিনি যে উপলব্ধি করেছেন যে দুই জাতের, মানে এক হচ্ছে কবির ব্যক্তিগত অনুভূতির দিক, আর একটা হচ্ছে উপনিষদের তত্ত্ব উপলব্ধির দিক। কবির ব্যক্তিগত উপলব্ধির যেটা ছিল সে পরিমাণে তার রহস্যময়, এবং রহস্যময় বললেই বুদ্ধি মানে সেটা বুদ্ধির অগোচর। আর একে কবি দেখেছেন অন্তর্নিহিত সৃজনী শক্তি রূপে। কিন্তু যখন কবি এর স্বরূপ উপনিষদের তত্ত্বের দিকে গিয়েছেন, উপলব্ধি করেছেন, তখন ইনি কিন্তু বিশ্বজনীন হয়ে গেছেন, হয়ে উঠেছেন বিশ্ব দেবতার রূপ। তাই এই যে তার অন্তর্নিহিত, যেমন আগে বলছিলাম আমি যে ধর্মীয়, তিনি ধর্মশাস্ত্রে যাকে ঈশ্বর বলে আমরা সবাই বিশ্বাস করে থাকি, উনি কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছিলেন। ফলে দেখা যাচ্ছে যে ওনার যে জীবন দেবতা, তিনি কিন্তু এক অদৃশ্য, যেটাকে বলি যেমন অ্যাবস্ট্রাক্ট, যেটা তিনি বিশ্ব চরাচরে সবার মধ্যে বিদ্যমান, সবার ভিতরেই খেলা করছেন। তো এই যে কবি আর তো বেশ বিভিন্ন জায়গায় যে চিত্রাপর্বে তিনি আরও সুন্দরভাবে বলেছেন, যেমন ওই প্রকৃতিকে বলেছেন তিনি ইয়েতে রবীন্দ্রনাথের কাব্যগত জগতে, যে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা একাকী, তুমি অন্তরব্যাপিনী। এই জীবন দেবতা কবিতার মধ্যে এই শাশ্বত সত্যটা কিন্তু ধরা পড়েছে। আর জীবন দেবতা ঈশ্বরের মধ্যে যে ধারণা, যে জিনিসগুলো রয়েছে, এটা হচ্ছে একটা হচ্ছে এসপেক্টে এবং মানে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই জিনিসগুলো মানে অন্তর্নিহিত যে ভাব এক জায়গায় হয়েছে নিরপেক্ষভাবে, যেটি সেখানে একান্তভাবে আমার, যেখানে প্রকৃতি কেন্দ্রিক সেটা সার্বজনীন। এবং তার ঊর্ধ্বে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিশ্ব চরাচরের ঊর্ধ্বে তিনি স্বতন্ত্র এবং সর্বব্যাপী। অসাধারণ। তো আমরা তো দাদার কাছ থেকে অনেক কিছু জানছি, কবিতা শুনলাম, এবার দিদির কাছে চলে যাব। দিদি যদি আরেকটা গান আমাদের শোনান, কি গান শোনাচ্ছেন আপনি? এবারও এটা পূজা পর্যায় গান, হ্যাঁ, বাউল অঙ্গের, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আহা, অসাধারণ, শুরু করুন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়।
কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আহা, বেশ সুন্দর। সত্যি আমাদের হিয়ার মাঝে রবি ঠাকুর সত্যিই যেন লুকিয়ে আছে একদম। তো আমরা তো জীবন দেবতা নিয়ে কথা বললাম। জীবন দেবতা, তার দ্বৈত ভাব, জীবনভূতের যে প্রকাশ, সেগুলো আমরা সবই জানলাম। এবার যদি আমরা অন্যদিকে তাকাই, যে সত্তা, ওনার দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মবাদ থেকে অনুভব, যে হৃদয়ে অনুভব করেছেন তিনি আধ্যাত্মবাদ, সে ভাবনা নিয়ে আপনি কি বলবেন? ঠিক যে কথাগুলো কিছুক্ষণ আগে বলছিলাম, যে সত্তা তো মানুষের ভাবনা চিন্তাকে কেন্দ্র করেই তৈরি হয়। একটা গঠনমূলক নির্দিষ্ট একটা সিদ্ধান্ত, যেখান থেকে তার কর্মজগতের এবং বিভিন্ন যে সৃষ্টি, সেগুলো তৈরি হয় সেই ভাবনা থেকে। ফলে মানসিক যে দৃঢ়তা, সেই জায়গা থেকে এই সত্তাটা বিভিন্নভাবে প্রকাশ হয়েছে। যেমন আমি কবিতার মধ্যে আমরা দেখেছি হ্যাঁ, যে এই কবিতাটা বিভিন্ন জন কখনো কখনো বিভিন্নভাবে, কারণ উপনিষদের এই যে আমি এবং মানুষের জীবনে ধর্মালোচনার মধ্যে বা এই ধর্মীয় ভাবনার মধ্যে এই আমিত্ব কিন্তু সবসময় চলে এসছে। সেই রামকৃষ্ণ বল বা অন্যান্য যারা মনীষীরা প্রত্যেকেই আমির খোঁজ করতে বলেছে, বিশ্বের জগৎ থেকে বেরিয়ে এসে অন্তর্জগতে প্রবেশ করতে বলেছেন। তো এইখান থেকেই যখন প্রকৃতভাবেই কেউ ধর্মাচরণের হয়ে যান, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখনই কিন্তু তার খোঁজ পড়ে তার ভেতরের আমিটাকে বের করার। যেটা প্রকাশ করতে গিয়ে আমরা দেখেছি যে কবি নজরুল যে বিদ্রোহী কবিতার মধ্যে বিভিন্নভাবে আমিকে প্রকাশ করেছেন। হ্যাঁ, সব জায়গায় আমি সেই, এই যে ভাবনাগুলো প্রত্যেকটা ইয়েতে প্রকাশিত হয়েছে, রবি ঠাকুর কিন্তু এই আমির ব্যাপারটাকে একটু অন্যভাবে প্রকাশ করেছে। কারণ সমস্ত জগতের মধ্যে যে বৈচিত্র্য খেলা করছে, যে বৈচিত্র্য রয়েছে, যে রঙের খেলা রয়েছে, যে ভাবনা, যে সৌন্দর্যের দিক রয়েছে, তোমার অন্তর্নিহিত ভাবনার মধ্যে বা অন্তরের মধ্যে যিনি সৃষ্ট রয়েছেন, ইষ্ট রয়েছেন, তিনি কিন্তু সর্বব্যাপী এবং তার ভাবনাতেই কিন্তু বিশ্ব চরাচর তোমার ভেতরেই খেলা করছে। তো তুমি সেটাকে খোঁজো, বার করো। এই যে আমিত্ব, এইখান থেকেই বেরিয়ে আসছে আমিত্ব। রামকৃষ্ণ বলেছেন যে নিজেকে খোঁজো, এদিকে নয় ওদিকে নয়, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, এরকম একটা কথাও আমরা পাই। মানে রমারলাও এরকম লিখেছেন রামকৃষ্ণের ভাবনার হয়ে এই আমিত্বের ওপরই। তো সে আমি কিন্তু সর্বব্যাপী, এবং সেটার খোঁজেই রবীন্দ্রনাথ বিশেষভাবে জোর দিয়েছেন। তাই ওনার কাছে প্রকৃতি যেমন একটা সত্তা, আমিত্ব একটা সত্তা, কারণ এই আমিত্বের মধ্যে তার স্বয়ং যে ইষ্ট তিনি লুকিয়ে আছেন, তিনি তাকে পরিচালনা করছেন। তো এই প্রসঙ্গে যদি আপনি আমি কবিতাটা আমাদের শোনান, খুবই জনপ্রিয় এবং অনেকেরই হয়তো প্রিয় কবিতা, আমারও ভীষণ প্রিয় কবিতা। আমি বহু চর্চিত, বহুজনে আবৃত্তি করেছেন, অনেকেই শুনেছেন। যাই হোক, ঠিক আছে, বললে যখন আমি শোনাচ্ছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাং হয়ে,
আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কঙ্কন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীরাউল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। এই যে অসাধারণ বোধ যে সব কিছুই যেমন অসুন্দরের মধ্যে সুন্দরের প্রকাশ একমাত্র রবীন্দ্রনাথের রচনার মধ্যে আমরা পেয়েছি। যেমন তোমার ঝুলন কবিতাটার মধ্যে সমুদ্রের প্রতি এই যে প্রকৃতির যে ভয়ালো রূপ, সে ভয়ালো রূপ দেখে ভীত হওয়ার কথা, আশঙ্কা জাগার কথা, কিন্তু কবির হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তার কি না, তিনি প্রকৃতি যাকে তিনি বিধাতা হিসেবে দেখেন, ঈশ্বর হিসেবে দেখেন, তার যে রূপ, সেই ভয়ালো অসুন্দর রূপের মধ্যেও তিনি তার সৌন্দর্য খুঁজে পেয়েছেন। একদমই তাই। হ্যাঁ, তো এই জায়গা থেকেই তার রচনা 3 দিন পরে তিনি সেই কবিতাটা রচনা করেছিলেন। আবার বলাকার মধ্যেও তো আমরা দেখি যে তিনি একটা প্রকৃতির সৃষ্ট জীব, এদের উড়ে যাচ্ছে, তো সেটাকেও আমরা খেয়াল করেছি যে ওইখান থেকেও তার ভাবনায় কিন্তু ওই উপনিষদের যে ভাবনা সেইটাই কাজ করেছে এবং বলাকা কাব্যগ্রন্থ রচনা হয়ে গেছে। ফলে জীবন দেবতার সঙ্গে, জীবন দেবতা বলতে তার যে ভিতরে অন্তরে যিনি অধিষ্ঠান করছেন, প্রকৃতিতে যিনি অধিষ্ঠান করছেন এবং সর্বোপরি সর্বব্যাপী যিনি রয়েছেন, যার খেলা চলছে বিশ্ব জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে, তাকে, তাহলে এই 3 সত্তার 2 সত্তাই কিন্তু তার ভিতরে রয়েছে, সেই সত্তাটাই হচ্ছে জীবন দেবতা। সত্যি। আর বলাকা কবিতার দুটো আমরা লাইন পাই, সুন্দর দুটি লাইন, যে হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে, এই দুটি লাইনের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ওই কি যেন কবিতাটা, রবীন্দ্রনাথ কবি অচিন্ত কুমার সেনগুপ্তের। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা কি জানো তো, যে
রবি ঠাকুর যখন মানে সমুদ্রের তীরে প্রায় তো ভ্রমণে যেতে করেছেন, তো সেখানে একদল বুনো হাঁস উড়ে যাচ্ছিল, মানে এক জায়গা থেকে যখন উড়ে যাচ্ছে, তারা কোথায় চলেছে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তার ভাবনার মধ্যে এটা খেলা করছে যে এই হাঁসগুলো এক জায়গায় তারা ডিম পেড়েছে, সেখানে তারা ঘর বেঁধেছে, বাচ্চাগুলোকে বড় করেছে, তেমন একটা সংসার হয়েছে। তাহলে এই সংসার একদিকে, তার মোহে বসে না থেকে তারা দল বেঁধে সেই জায়গা ছেড়ে এক অজানার দিকে পাড়ি দিচ্ছে, সংসার সমস্ত ত্যাগ করে। ত্যাগ শব্দটা কিন্তু এখানে খুব মানে গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত ত্যাগ করে দিয়ে তারা কিন্তু এক অজানায় পাড়ি দিচ্ছে। কোথায়? এটা যারা পাড়ি দিচ্ছে তারা নিজেরাও জানে না সঠিকভাবে, এবং কবির কাছেও সেটা অজানা। ঠিক সেই রকমভাবে মানুষ যখন তার সংসার পেতেছেন, সমস্ত ঘর সংসার, টাকা পয়সা, মোহ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এক বন্ধনে আবদ্ধ হয়েছে, কাল কিন্তু মানে সময় আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। সকলেই একটা নির্দিষ্ট দিকে আমরা এগিয়ে চলেছি। কোথায় চলেছি আমরা জানি না, আমরা নিজেরাও জানি না কাল কি হবে, পরশু কি হবে, মানে আমার শেষটা ঠিক কোন জায়গায়। এই যে অজানার উদ্দেশ্যে আমরাও পাড়ি দিচ্ছি, কবির কাছে ওইটা দেখে এই অজানার পাড়ি দেওয়ার কথাটা নাড়া দেয় এবং বলাকা কাব্যগ্রন্থ তৈরি হয়। মানে মানে সত্যিকারের চরম ভাবনার জায়গা, যে একটা আশ্চর্যতম এই সামান্য একটা জিনিস, যে জিনিসটা কবির ভিতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং তার ভিতরকে নাড়া দিয়েছে এবং একটা কাব্যগ্রন্থ তৈরি হয়ে গেছে। যে আধ্যাত্মবাদকে কেন্দ্র না করলে এই ধরনের সৃষ্টি সম্ভব হয় না। তো রবি ঠাকুর স্মরণে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথ কবিতাটা, এই কবিতাটা যদি কোথাও একটু আটকে যাচ্ছে, বলছেন আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলো রে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকে উঠিনু জাগি ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসাজি পাখা নাচে, ঝড়েরও ঝাপট লেগে হয়েছে সুন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিভাগী। তোমারও গানের সুরে সকলে চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগে। আমার জাগায় দিলে যে দেখি এ নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কি পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে, মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। এই বলাকা থেকেই কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচনাটা এটা হয়েছে। ওই কাব্যগ্রন্থ পড়ার পরে তিনি এতটাই প্রভাবিত হয়েছেন যে ওই কোথা হেথা নয় অন্য কোথাও অন্য কোনো। অসাধারণ দুটো লাইন বলছে, এতদিন তো অন্তর্নিহিত অর্থ জমে আছে এই দুটো লাইনের মধ্যে দিয়ে, অসম্ভব। যেখানে যে সীমার মধ্যেই যে অসীমের আত্মোপলব্ধি, হ্যাঁ, একটা সীমা একটা অসীম, এই দুটোর মধ্যেই কিন্তু আত্মোপলব্ধির কথা বলেছে এবং তিনি গানেও বলেছেন, কবিতাতেও বলেছেন। এবং এই সীমায়
যে শুধুমাত্র উপলব্ধি বলাকাতে সত্য হয়ে উঠেছে, অবশ্যই এটা ঠিক। তিনি বিভিন্ন কাব্য রচনার মধ্যে দিয়ে বললেও, কারণ বলাকা কাব্যটা তৈরি হয়েছে ওই ভাবনা থেকে। তবে যেখানে অসীমের সঙ্গে সসীমের নিরহঙ্কিত যে আত্মনিবেদন মানে প্রাধান্য লাভ করেছিল, এই বলাকা পর্বে কবি সীমার যে বিশিষ্টতার উপরে একটু বেশি জোর দিয়েছেন। মানে সীমা এবং অসীমের যে যুগসত্তা, সেটা কবি অনুভব করেছেন। এবং একটি সত্তা ভগবানের স্থানাভিষিক্ত হতে পারে, এবং আর একটা সত্তা কিন্তু যেটা বললাম প্রকৃতি বা জগৎ সৃষ্ট। এই সীমার অসীমে যিনি সীমা ছাড়িয়ে যে জীবনের মরণের এই যে এক গল্প, মানে কল্পনার গাথা, এই নিয়ে যদি আপনি আমাদের কোনো একটা গান শোনান। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি একটা আমাদের গান শোনান। তোমারও অসীমে প্রাণমূল লয়ে। হ্যাঁ, একদম শোনান আমাদের। অসাধারণ গান রবি ঠাকুরের। তোমার অসীমে প্রাণমূল লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণমূল লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণমূল লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে যাই। তোমার অসীমে প্রাণমূল লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি, নিশিদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেনিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমার অসীমে প্রাণমূল লয়ে যত দূরে আমি ধাই। অসাধারণ, খুব সুন্দর একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে। খুব ভালো লাগলো আপনার গান। দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। কবির আধ্যাত্মবোধ, জীবনবোধের এক যে প্রকাশ, আমি সত্তার যে একটা সুন্দর উদ্ঘাটন হলো, খুব ভালো লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠান। তো যেহেতু 22শে শ্রাবণের প্রাককালে আমাদের এই অনুষ্ঠান আজকের হলো, কাল 22শে শ্রাবণ, তো রবি ঠাকুরের স্মরণে আরও দুটি কথা বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা তোমারে ভেবেছি
শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তবে শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। নমস্কার। নমস্কার।